হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা হচ্ছে রবিবার। ঘড়ির কাঁটায় প্রায় সকাল 9টা মতো বাজে। বহু দিন পর রবিবার সকালবেলা আমরা দুজনে মিলে বাজার করতে বেরোচ্ছি। দুজন বলাটা ভুল হবে, সাথে আমাদের এই বাহনও আছে। তাকে না নিলে তো চলবেই না, কারণ তাকে বাড়িতে কার কাছে রেখে যাব। তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আসলে রবিবারগুলো এখন কাজের এতটাই প্রেশার থাকে, ও এখন বিকেল দিকটা ওকে তাড়াহুড়া করে কাজের জন্য বেরিয়ে যেতে হয়। বাইরে যাওয়ার থাকলে রবিবার বিকেল দিকেই ট্রেন থাকে, তো সেই কারণে আর রবিবারগুলো খুব একটা ভালো মন্দ রান্না করে আমি উঠতে পারি না। তো এই রবিবারটা যখন ও বাড়িতেই থাকবে তখন ভাবলাম একটু কিছু ভালো মন্দই খাওয়া যাক। তো সেই উদ্দেশ্যেই বাজারে চলে এসেছিলাম। তো ওখানে বাজারে জিনিসপত্র মাছ কিনে পরে চলে এসেছিলাম এখানে মাধুরীর, আমাদের আসানসোলের বিখ্যাত, আগে ছিল এখনও আছে, তবে মাধুরীর থেকে আরও অনেক জায়গায় ভালো ভালো ছোলা বাটোরা পাওয়া যায়। তো যেহেতু অনেক দিন মাধুরীর ছোলা বাটোরা আমরা খাই না, তো ভাবলাম সকালের জলখাবারটা মাধুরী থেকেই করি। তো ওখান থেকে ছোলা বাটোরা নিয়ে বাজারে মাছ নিয়ে সবজি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। মাছ আর সবজির পাশাপাশি আরও টুকটাক কিছু কেনাকাটি ছিল, যেমন মেয়ের জন্য একটু খেজুর, তারপরে মাখানা, একটু বিস্কুট, এসবও কেনার ছিল। তো সেগুলো একেবারে নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো মাছটা আমি ঢেলে নিচ্ছি, আর মেয়ে যেহেতু ইলিশ মাছ খাবে না, তো সেই জন্য ওর জন্য একটা নিয়েছিলাম পমফ্রেট মাছ। তো মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে এখানে রান্না করব হচ্ছে আলু পটলের তরকারি, আর ভেবেছি মাছ আর সেরকম কিছু করব না। আসলে ইলিশ মাছ থাকলে পরে পাতে আর সেরকম কিছুই চাই না। তো মেয়ে তো আমার কিছু সবজিই খাবে না, ওকে ধরো হয়তো একটু ডাল করে দেবো সবজি দিয়ে, বা আর পমফ্রেট মাছটা ভেজে দেব, আর আমাদের জন্য একটু পটলের তরকারি করব, আর তোমার করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। তো এখানে পটলগুলোই আগে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর জানো তো, একা যখন থাকি মানে নিজের জন্য শুধু একা রান্না করতে একদম ভালো লাগে না, আর খিদেও পায় না, মনে হয় না যে খাই রান্না করে। বাড়িতে আরও 2-3 জন মানুষ থাকলে দেখবে রান্না করার একটা আলাদাই এনার্জি আসে। মেয়েটা হয়তো আমার বড় হলে আর সেরকম কিছু মনে হবে না, তবে এখন যেহেতু অনেকটাই ছোট, তাই ও তো সব কিছু খায় না। তো নিজের জন্য তাহলে একার জন্য বানাতে সত্যিই ইচ্ছে করে না। তবে রবিবারগুলো চেষ্টা করি আমি একটু আমি হাজব্যান্ডের পছন্দ মতোই রান্না করতে। তবে ও যেহেতু বেশ কয়েকটা রবিবার খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েই থাকছিল না রবিবারগুলো, তো সেইভাবে আর রান্না করা হচ্ছিল না। তো এই রবিবার ওই জন্য ওর পছন্দ মতোই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আর আলু পটলের তরকারি করেছিলাম। তো এখানে পটলের তরকারিটা আমার ধরো প্রায় কষানোই হয়ে গেছে, এবারে মানে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। আর এদিকে ইলিশ মাছের জন্য মশলাটাও রেডি করে নিয়েছি। অতগুলো মাছ তো একদিনে করব না, কয়েক পিস মা বাবার জন্য পাঠিয়ে দিয়েছি, মা নিজে রান্না করে নেবে। আর কয়েকটা তুলে রেখে দিয়েছি, একদিনে তো অতগুলো খাওয়া হবে না, তো পরের দিন হয়তো পাতলা ঝোল করব ইলিশের, বা কিছু একটা করব। তো এখানে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সাথে দিলাম হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এইদিকে আমার পটলের তরকারিটাও হয়ে গেছে, অল্প ঘি দিয়ে পটলের তরকারিটা নামিয়ে নেব। নিরামিষ তরকারি করলে দেখবে একটু ঘি না দিলে ঠিক ভালো লাগে না, যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে দেখবে স্বাদটা আরও মানে ভালো লাগে, দ্বিগুণ হয়ে যায়। তো এইখানে মাছটাকেও আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, কারণ কিছুক্ষণ মেখে রাখলে পরে দেখবে মশলাগুলো ভালো করে মাছের সাথে মিশে যায়, তো খেতেও আরও ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়ে এমনি মানে ভাপা করব না, তাই এটা ডাইরেক্ট কড়াইয়েই দিচ্ছি। আর সাথে একটু জলও দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, পেস্টের সময়ও কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য আর গোটা কাঁচা লঙ্কা বেশি দিচ্ছি না। আর এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলে আমাদের ইলিশ মাছ দেখো রেডি। তো চলো আজকের ভিডিওটা এইখানে অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।